নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে সাউথ ইন্ডিয়ানরা যেভাবে ধোসা বানায় সেইভাবে ধোসা বানিয়ে দেখাবো। আর তার সাথে ওরা যে ডালটা দেয়, সাম্বার ডাল, সেই ডালটাও তোমাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলো। ধোসা বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চাল। এখানে ধোসার যে চালটা ব্যবহার করে সেই চালটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ বিউলির ডাল। চাল আর ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। চাল ডালটা ধোয়া হয়ে গেছে। এখন এটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। চাল আর ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে ব্লেন্ড করে নেব। তবে একবারে যেহেতু পুরোটা করা যাবে না, তাই আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখন এটাকে আমি ব্লেন্ড করে ফিরে আসছি। দেখো, এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম মিহিভাবে ব্লেন্ড করতে হবে, যেন একটুও দানা দানা না থাকে। এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার বাদবাকি যে চাল আর ডালটা রয়েছে সেটাকেও আমি ব্লেন্ড করে নেব। বাদবাকি চাল ডালটা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতন আদার টুকরো। আগেরটাই কিন্তু আমি আদা দিইনি, এর মধ্যে আমি আদার টুকরো দিয়ে এটাকেও আমি ব্লেন্ড করে নিলাম। বাটির মধ্যে ঢেলে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এটা এবার থাক। চলো সাম্বার ডালটা এবার রেডি করে নিই। ডাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অরহর ডাল 1/2 কাপ। ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। যদি লবণ লাগে আবার পরে দেবো। ডালটা আমি সেদ্ধ করে নিয়ে ফিরে এলাম। এবার একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ডালটাকে একটু ঘেটে নিলাম। ডালটা ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো দিয়ে দিলাম পেঁপে, লাউ, সবই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কুমড়ো, 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে সাম্বার মশলা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মিক্সড করে এটাকে আমি আবার একটা সিটি দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো। ডালটা হতে থাক, ততক্ষণে চলো ধোসার পুরটা তৈরি করে নিই। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা সর্ষে ফোড়ন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোটো করে কেটে। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন আদা কুচানো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজবো না। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে আলু। আলুটাকে হাত দিয়ে এইভাবে চটকে দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে আলুটাকে পেঁয়াজ কারি পাতা সব কিছুর সাথে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটাকে ভালোভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে। যখন আলুটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম, রোস্টেড বাদাম। তোমরা বাদামটাকে আগে থেকে তেলে ভেজেও দিতে পারো। আমার কাছে রোস্টেড বাদাম ছিল তাই আমি বাদামটাকে দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর আবার সব কিছু ভালোভাবে মিক্সড করে 1 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি।
পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি যে ডালটা সেদ্ধ হয়েছে সেই সাম্বার ডালটা তৈরি করে নিই। ডাল তৈরির জন্য কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষে। শুকনো লঙ্কা আর গোটা সর্ষেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম মেথি আর 1/2 চা চামচ গ্রেটেড আদা। আদাটাকে গ্রেট করে নিয়ে সেই আদাটা দিয়ে দিলাম। আদা মেথি সব একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে পাপ বার করে রেখেছিলাম, সেই পাপড়ি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন লবণ। আমি কিন্তু ডালেও লবণ দিয়েছি, অর্থাৎ সেইটা টেস্ট করে তবে এর মধ্যে আমি লবণটা দিলাম। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সবজি দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম অরহর ডাল, সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। এখানে আমি 4 টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সাম্বার ডালটা আমার তৈরি হয়ে গেল। এবার সবার শেষে আমি তৈরি করে নিচ্ছি ধোসাটা। ধোসার ব্যাটারটা যেহেতু আধা ঘন্টা রেস্টে ছিল, তাই দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে পুরো ব্যাটারটা ব্যবহার করব না, তাই কিছুটা ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যদি লাগে আমি পরে ব্যবহার করব। কিছুটা ব্যাটার আমি নিয়ে নিলাম আর অর্ধেকটা ব্যাটার রয়েছে। ব্যাটারে যেহেতু একটু ঘন হয়ে গেছে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 হাতা মতন জল। জল দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, তবে বেশি জল দেবে না। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ধোসাগুলো ভালো হবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। এখন চলো ধোসাগুলো তৈরি করে নিই। আমি একটা ধোসা তাওয়া বসিয়ে দিলাম। আমার কাছে ধোসা তাওয়া আছে তাই ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ধোসা তাওয়া না থাকে ননস্টিক তাওয়াতেও করতে পারো। ধোসা বানানোর জন্য প্রথমে হচ্ছে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পর একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এবার তাওয়ার টেম্পারেচারটা কমানোর জন্যে আমি ওপর দিয়ে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এই জলের ছিটেটা দেওয়ার ফলে তাওয়ার টেম্পারেচারটা একটু ডাউন হয়ে যাবে। তখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো। যদি প্রচণ্ড গরম অবস্থায় আমি ব্যাটারটা দিই তাহলে কিন্তু হাতা দিয়ে ব্যাটারটাকে আমি ঘোরাতে পারবো না, ব্যাটারটা তাওয়ার সাথে আটকে যাবে। ব্যাটারটা দিয়ে এইভাবে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম। তবে খেয়াল রাখবে তাওয়ার টেম্পারেচারটা যেন একটু কমে যায়। এবার এটাকে 1 মিনিট মতন আমি হতে দেবো। 1 মিনিট হয়ে যাওয়ার পর যখন দেখবো যে ওপর দিকটা শুকিয়ে গেছে তখন ওপর দিয়ে এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এর ফলে ধোসাটা খুব ভালোভাবে উঠে আসবে। তেল ব্রাশ করে দেওয়ার পর প্রথমে সাইড দিয়ে দিয়ে একটুখানি তুলে নিচ্ছি। চারদিক ঘুরিয়ে এইভাবে প্রথমে একটু তুলে নিতে হবে। ধোসাটা আমার আলগা হয়ে গেছে, দেখো ধোসাটা আমি তুলে নিয়েছি। ধোসাটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা মাঝখানে দিয়ে দিলাম। আলুর পুরটা দেওয়ার পর দুদিক দিয়ে যেভাবে ধোসা মোড়ায় সেইভাবে মুড়িয়ে নেব। খুন্তি দিয়ে তুলতে যাওয়ার সময় আমার একটু কেটে গেছে, তোমরা একটু সাবধানে করবে। এবার একটা সাইড মোড়ানো হয়ে গেছে আর একটা সাইডে আমি মুড়িয়ে নিলাম। ধোসাটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত ধোসাগুলো বানিয়ে নেব। আর এইভাবে বানিয়ে দেখো ভীষণই সুন্দর খেতে হয়। তোমরাও বাড়িতে বানিও, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই কম সময়ের মধ্যে ধোসাটা বানিয়ে নেওয়া যায়।
ডালটাও দিয়ে দিলাম। তোমাদেরকে আওয়াজ শুনিয়ে দেখাচ্ছি যেটা কতটা খাস্তা হয়েছে। তাহলে তোমাদের যদি এই ধোসার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটাতে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও।